ঈদের দিন সকালে ছেলেরা যখন মসজিদে যায়, মসজিদে যাওয়ার আগে কিন্তু একটু মিষ্টি মুখ করতে হয়। একটু মিষ্টি মুখ করা নাকি সুন্নত। তো এভাবে করে যদি একবার সেমাই রান্না করে দেন, ছোট থেকে বড় সবাই কিন্তু মন ভরে খাবে একদম সকালবেলা। তো আমি এখানে একটা ফ্যানের মধ্যে কিছুটা পরিমাণ ঘি গরম করে নিয়েছি। ঘিয়ের মধ্যে এখন দিয়ে দিব কয়েক রকমের বাদাম। এখানে কাজু বাদাম নিয়েছি, পেস্তা বাদাম নিয়েছি, কিশমিশ, আরও 2-3 ধরনের বাদাম ছিল। সবগুলা বাদাম দিয়ে হালকা একটু ভেজে নিতে হবে, একদম যাতে পুড়ে না যায় সেভাবে ভাজতে হবে। এই যে আমার একটু ভাজা ভাজা হয়ে এসেছে। এখন আমি এই বাদামগুলোকে নামিয়ে নিব। বাদামগুলা নামানো হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিব সেমাই। সেমাইটা আমি কিন্তু বাংলা সেমাই রান্না করে দেখাবো আজকে। আমাদের ছেলেমেয়েরা কিন্তু এই বাংলা সেমাইটা তেমন একটা খেতে পছন্দ করে না। যদি একটু মুখে স্বাদ লেগে থাকে ওই রকম ভাবে যদি রান্না করা যায়, তাহলে কিন্তু এই বাংলা সেমাইটা সবাই খেতে পছন্দ করবে, আমাদের ছেলেমেয়েরাও খেতে পছন্দ করবে। এভাবে বাংলা সেমাই রান্না করা কিন্তু আমাদের দাদি নানি আমলের কিন্তু খুবই প্রিয় একটি খাবার ছিল। এটা কিন্তু এখন বিলুপ্ত পথে হয়ে চলে যাচ্ছে। বাংলা সেমাই আসলে অনেকে চিনেও না। তো এভাবে একবার বাংলা সেমাই রান্না করে দেখবেন, সবাই কিন্তু চেটে পুটে খাবে একদম। তো বকবক করতে করতে কিন্তু আমার এই সেমাইটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি সেমাইটা এক পাশে রেখে দিব। চুলায় একটি ফ্যানের মধ্যে কিছুটা পরিমাণ দুধ আমি গরম করতে দিয়ে দিয়েছি। এখানে 1/2 লিটারের চেয়ে একটু বেশি হবে। তো এখন দিয়ে দিব এখানে 2 টেবিল চামচের মতো পাউডার দুধ। পাউডার দুধ দিলে কি হবে, সেমাই দুধটা একটু ঘন হবে, সেমাইটা রান্না করলে খেতে অসাধারণ হবে। দুধটা যখন একটু ভালো করে গরম হয়ে আসবে, তখন আমি ভেজে রাখা সেই কিশমিশ বাদাম সবগুলো এখন দিয়ে দিব। আরও দিয়ে দিব এখানে আমি নারিকেল। এই যে নারিকেলটাকে আমি না কুড়িয়ে এভাবে করে ফালি ফালি করে কেটে নিয়েছি। ভালো করে মিশিয়ে নিতে হবে দুধের সাথে। এখন স্বাদ মতো চিনি দিয়ে দিব। চিনিটা আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন ঠিক ওভাবেই দিবেন। আমি এখানে 1.5 চামচের মতো চিনি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। লবণ দিলে হবে কি, মিষ্টির ব্যালেন্সটা একদম ঠিক থাকবে। এখন যখন সিদ্ধ হয়ে আসবে, তখন আমি এখানে ভেজে রাখা সেমাইটা দিয়ে দিব। সেমাই দিয়ে উপরে একটা তেজপাতা দিয়ে দিব। তো আজকের এই সেমাই রান্নার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, রেসিপিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাতে বলবেন না। নিত্য নতুন রেসিপি পেতে চাইলে আমার পেজটি ফলো দিয়ে সাথে থাকতে পারেন। যে কথা বলতে বলতে কিন্তু আমার সেমাইটা মোটামুটি হয়ে এসেছে। এখন নামানোর আগে কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিবেন উপরে, তাহলে দেখবেন এই সেমাইয়ের স্মেলটা এত সুন্দর আসবে। সেমাইটা কিন্তু হয়ে এসেছে। এখন আমি নামিয়ে একপাশে রেখে হালকা একটু ঠান্ডা করে নিব। ঠান্ডা করে নিয়ে যদি আপনি সবাইকে দেন, তাহলে দেখবেন এই সেমাইটা সবাই অনেক অনেক পছন্দ করবে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।